আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সৃষ্টিজীবের নামাজ আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয় আমল। সমস্ত মাখলুকের উপর তিনি কোনো না কোনোভাবে নামাজকে ফরজ করে দিয়েছেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক সৃষ্টির নামাজ তার সৃষ্টিগত অবস্থানে অনুকূলেই রাখা হয়েছে। কারণ নামাজ শুধু কিয়াম রয়েছে, রুকু সিজদা নেই। যেমন গাছপালা এক পায়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার তাসবিহ পাঠরত রয়েছে। কুরআন শরীফের আয়াতের মধ্যে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা আসমান ও জমিনে যত কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। এটা তার নামাজ। কারণ নামাজে শুধু রুকু আছে, সিজদা নেই। যেমন চতুষ্পাদ জন্তু, গৃহপালিত পশু। কারণ নামাজে শুধু সিজদা রয়েছে, রুকু নাই, কিয়ামও নাই। যেমন সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ ইত্যাদি। কারণ নামাজ শুধু তাশাহুদের হালাতে হাঁটু গেড়ে বসে থাকা, যেমন পর্বতমালা। মোট কথা, আল্লাহ তাআলা যাকে যে হালতে সৃষ্টি করেছেন সে তারা নিজ নিজ অবস্থায় সৃষ্টিকর্তার ইবাদত করে যাচ্ছে। ইরশাদ হচ্ছে কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকেই তার নামাজ ও তাসবিহ সম্পর্কে জেনে নিয়েছে। তবে তাদের এ নামাজ অসম্পূর্ণ। এ কারণে এ নামাজের কোনো বিনিময় তাদেরকে দেওয়া হবে না। একমাত্র পূর্ণাঙ্গ নামাজ আল্লাহ তাআলা মানব জাতিকে দান করেছেন, বিশেষভাবে উম্মতে মুহাম্মাদীকে। আর এর বিনিময়ে রেখেছেন জান্নাত ও তার অফুরন্ত নেয়ামত। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে। যদি যথাযথভাবে নামাজ আদায় করে থাকে তবে সে কামিয়াবি ও সফলতা অর্জন করবে। আর যদি নামাজ নষ্ট করে থাকে, অর্থাৎ যথাযথভাবে আদায় না করে থাকে, তবে সে ব্যর্থ, বিপর্যয় হবে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নামাজ কায়েম করো দিনের দু প্রান্তে, ফজর জোহর প্রথম অংশে আর দ্বিতীয় অংশে আসর, আর রাতের প্রথম অংশে মাগরিব ও ঈশা। নিশ্চয়ই পূর্ণ কাজসমূহ পাপকে দূর করে দেয়। অন্য এক আয়াতের মধ্যে রয়েছে সূরা আনকাবুতের ৪৫তম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তাআলা ভালো জানেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ ও রাসূলের প্রতি তৌফিক দান করুন। পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।